আপনাদের মঞ্চ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 যৌথ আন্দোলনের বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, যৌথ আন্দোলন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সাথে আগেও হয়েছে, এখনো হতে সমস্যা নেই, ভবিষ্যতে হতে সমস্যা নেই। প্রতিবারই যখনই তারা আন্দোলন করেছে তখনই আমরা বেশিরভাগ সময়ই সঙ্গে ছিলাম। এখন এই মুহূর্তে ওরা অনশন কর্মসূচি চালাচ্ছে, যে দাবিগুলোকে মূল সামনে রেখেছে। এই দাবিগুলোর মধ্যে আমরা নেই, এই কারণেই তাদের, আপনারা জানেন শিক্ষকদের পরীক্ষার নোটিফিকেশন বার করা হয়েছে। তো সেই নোটিফিকেশন যাতে স্টপ করা হয় সেটা একটা দাবি আছে। তো সেখানে তো আমাদের শিক্ষাকর্মীদের নোটিফিকেশন বার করা হয়নি। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত একটা এক্সটেনশন পেয়েছে স্কুলে যাওয়ার জন্য। সেখানে তাদের একটা সংখ্যা দেওয়া হয়েছে 15,403 জন। তাদের দাবিটা সেই, তাদেরকে সার্টিফাই করে দিতে হবে, সেটাও তাদের একটা দাবি। এবার এই দাবিগুলোর মধ্যে আমরা কোথাও নেই। সেই জন্যই আমরা ওই কর্মসূচিটার মধ্যে নেই। কিন্তু তার মানে এই নয় যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের সঙ্গে আমরা কোথাও নেই বা এর আগে কখনো কর্মসূচি করিনি। বরং বেশিরভাগ যে কর্মসূচিগুলো হয়েছে সবগুলোই একসঙ্গে যৌথভাবেই হয়েছে। একটাই দাবি যে যোগ্যদের নিজেদের চাকরিতে পুনর্বহাল করা হোক। শিক্ষকদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার এক্সটেনশন দেওয়া হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে শিক্ষাকর্মীদের সেটা দেওয়া হয়নি। তা সেটা একটা ব্যাপার, কিন্তু তার মানে যে এই নয় যে কারোর চাকরি, তাদের চাকরি বহাল আছে আর আমাদের চাকরি পুরো, হ্যাঁ আমাদেরটা পুরো চলে গিয়েছে, তাদেরটা সাময়িকভাবে আছে। কিন্তু বাতিল তো সবারই হয়েছে, তাই লক্ষ্যটা সবারই একই, যে যোগ্যদেরকে পুনর্বহাল করা, যোগ্যদেরকে যেভাবে হোক চাকরিতে ফিরিয়ে আনা। তো এই দাবিতে আন্দোলন অবশ্যই চলতে